বৃন্দাবনের রাধাকুণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল? কেবল এক মুহূর্তে কৃষ্ণ ও রাধার প্রেমলীলায় জন্ম নিয়েছিল এই অলৌকিক কুণ্ড। একদিন কৃষ্ণ অরিষ্টাসুর নামক এক ভয়ঙ্কর ষাঁড়রূপী দানবকে বধ করেন। তখন রাধা ও সখীরা মজা করে শ্রীকৃষ্ণকে বলেন, তুমি তো ষাঁড় বধ করেছো, মানে ধর্ম হত্যা করেছো। আমাদের সঙ্গে খেলতে হলে তোমাকে গঙ্গায় স্নান করে শুদ্ধ হতে হবে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, তাহলে এই মুহূর্তেই আমি সমস্ত পবিত্র নদীকে এখানে ডেকে আনবো। এরপর কৃষ্ণ তার পদাঘাতে ভূমিতে একটি কুণ্ড তৈরি করলেন। সেই কুণ্ডে সমুদ্র, গঙ্গা, যমুনা, গোদাবরী সহ সব পবিত্র নদী আবির্ভূত হলেন। এভাবেই তৈরি হলো শ্যামকুণ্ড বা শ্রীকৃষ্ণ কুণ্ড। রাধারানী ও সখীরা বললেন, আমরাও আমাদের কুণ্ড তৈরি করব। তারা হাত দিয়ে খনন শুরু করলেন। কিছুক্ষণ পর শ্যামকুণ্ডের পবিত্র জলে রাধার কুণ্ড পূর্ণ হলো। এভাবেই জন্ম নিল রাধাকুণ্ড। বিশ্বাস করা হয় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নান করলে সব পাপ দূর হয়। রাধে রাধে।